রহমানের রহিম। দেখেন দর্শক ভাইরা, যে একদিক দিয়ে পাকনা ধান আর একদিক দিয়ে হলো যে কাঁচা ধান। এই যে তারা আইসে জমিনে দেখতে অনেক হইতেছে যে পুকে ধরে আছে, কি সুন্দর একটা ধানের একটা পুকে ধরছে। এই যে পোকায় সমস্ত ধান যা আছে মরিয়া এরকম পাল্লা পাল্লা হয়েছে। আমাদের যে অবস্থানটা দাঁড়াইছে দেখেন, এটার মধ্যে একটা ধানও নাই, এরকম মরিয়াছে। এক সাইডে এই সাইডে কাঁচা, আবার এই সাইডটা কিরম মরিয়া, কিরম ঝাঁঝরার মতো হয়ে গেছে গা, পুড়িয়ে যা যেমন আগুন লাগলে পুড়িয়া যায় এই অবস্থা হয়েছে। এই যে দেখেন এই যে কি অবস্থা হয়েছে, এটির ভিতরে তো চাল নাই, কিন্তু এই যে এটির ভিতরে চাল নাই, শুধু খালি এই যে ডাল শুকায়া এটা এমনি মজ্জা করে যাইতেছে, এটির ভিতরে চাউল হয়েছে না। এমনও ধান কিছু হয়েছে কাঁচা রয়েছে, এমন যে কাটবাম কাটতে তো এটির ভিতরে কিন্তু চাউল নাই গিয়ে যে এটির ভিতরে চাউল নাই। এমন এটা কি পোকা যে আক্রমণ করছে, এটা আমরা কোনোভাবেই যে মেডিসিন দিছি কোনোভাবেই এটা কাজ করতেছে না। এখন আমরা যে কী করবো, এটা কি আল্লাহর গজব না কোন কি, এটা ভাবতে পারতেছি না। এখন আমরা তো যে অপরাগ হয়ে কী করবো, আমাদের যে এটির ভিতরে চাউল নাই, ধান থেকে দেওয়া যাইতেছে কিন্তু এই যে চাউল নাই এটির ভিতরে, এই যে এটির ভিতরে কোনো চাউল নেই। সুসা এই যে ভিতরে সুসা, এই যে চাউলটা এটা শুকায়, এটার সাথে যে সুসাটা এটা মিশে হচ্ছে, যে ভিতরে চাউল নেই। এখন আমরা কি করবাম যে কোনো মেডিসিনে কোনো কাজ করতেছে না। এরকম প্রত্যেক বন্ধের মাঝে অবস্থাতে আজ আমাদের কৃষকের কোনো কৃষি সেবার তো কোনো পদক্ষেপ নাই পাইতেছি না। আর আমাদের অতিরিক্ত এই সাইডে দেওয়া কাঁচা ধান কিছুটা হয়েছে, আর অনেক জায়গায় এরকম কল্লা হয়েছে। প্রত্যেকটা জায়গায় মানে এই ক্ষেত্রে এই অবস্থা, এই পুরা বন্ধের মাঝে এইভাবে দিছে ধান নাই আপনার। হ্যাঁ, হয়ে গেছে সুসা হয়ে গেছে। আমরা কৃষি অফিসারের কাছ থেকেও কোনো কিছু পাইতেছি না। বাংলাদেশ সরকারের যে কৃষি অফিসার আছে, কৃষি অফিসারের কাছ থেকেও আমরা কোনো সহায়তা পাইতেছি না। এখন আমরা কৃষক মানুষ, আমরা যে কী করবাম কোনো বুদ্ধি হারা হয়ে গেছে। আমরা তো এই যে সারা কষ্ট করে এত সাধনা করে ফসল করছি, এখন কাটার সময় হয়েছে, এখন ধানটা পাকার আগেই এই যে পোকা আক্রমণ করছে। আবার যদি ধানটা পাইকে যাইতো তাহলে আবার কোনো সমস্যা হইতো না। তো ধানটা যে সময় বাইরে হয়েছে তখন এই পোকটা আক্রমণ করছে, তখন ভিতরে কোনো চাল নেই, ধান নাই, সব শেষ ধান নাই। এই যে ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে, যে একদিক দিল কাঁচা ধান। এই যে দেখেন ভাইরা, এই যে কাঁচা, আবার এই দিক দিয়ে পাকা, এই দিক দিয়ে ধান অনেক নষ্ট হয়ে গেছে। যে গৃহস্থ যারা আছে কৃষি করতেছে তাদের অনেক কষ্ট হইতেছে, যে তাদের কান্দাগুড়ি যে এই পাকা ধান মাঝে মাঝে গাইল হয়েছে, কি যেন একটা ভাইরাস ঢুকছে, এই ভাইরাসে ধান অনেক জায়গায় কল হয়ে যেতেছে, কল হয়ে যায় যে পুরা জমিনে 29 ধান পুরা জমিনে কল হয়ে যেতেছে। এই কল হয়ে যাওয়ার কারণে ধান শুকাইয়া যাইতেছে, অন্যদিক দিয়ে কাটারও বাজ নাই। এই যে ধান নাই, সব শেষ, আমরা সব শেষ করে দিয়েছে গজব। যে কাটারও বাজ নাই, যে তাদের আছে যে তাদের কান্দাগুড়ি অনেক কষ্ট করতেছে, যে অনেক কান্দাগুড়ি করতেছে, যে দেন এটা কাটারও বাজ নাই, যে সব শুকাইয়া যাইতেছে। আবার ওই দিক দিয়ে কাঁচা, এই যে দিক দিয়ে কাঁচা, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কল হয়েছে, অনেকটা কল হয়েছে, যে প্রত্যেকটা ক্ষেত্রেই এই অবস্থা হইতেছে, শুকাইয়া যেতেছে, ধান শুকাইয়া যেতেছে। হ্যাঁ, যদি কেউ কিছু করার থেকে থাকে, কৃষি কর্মসংস্থান থেকে কিছু করার থেকে থাকে, এটার একটা পরিকল্পনা আমরা সরকারের কাছে আবেদন করি, যে একটা পরিকল্পনা বার করার জন্য। ওই দিক দিয়ে যে মরে যাইতেছে, নিচটাকে মরে যাইতেছে, আবার নিচের বুড়া সহ মরে যাইতেছে, আর আবার ওই দিক দিয়ে যে কাঁচা, এই যে কাঁচা একই কেস, ওই দিক দিয়ে কাঁচা, ওই দিক দিয়ে এই যে কাঁচা, এই মাত্র এই যে ভিতরে স্বর্ণটা, এই যে মাত্র দুধ হয়েছে, এই যে